নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি বানাচ্ছি স্ন্যাক্স। তো এটা কিন্তু চা বা কফির আড্ডায় দারুণ জমে যায়। মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে আমি তোমাদেরকে মুচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে একটা থালায় এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, কালারের জন্য চিলি ফ্রাইস, দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি, আর দিচ্ছি জোয়ানটাকে এভাবে হাত দিয়ে ভেঙে দেব। দিয়ে দিচ্ছি মটর ডাল 2 চামচ। আমি 2 ঘন্টা আগে এই মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এবারে সব শুকনো উপকরণগুলিকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমি 1 চামচ নিয়েছি। আবারও ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব। তো এটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে কোনো রকম রেস্টে দেব না। এরপরে এখান থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে। এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না বন্ধুরা, খুব কম সময় কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটাকে কিন্তু অনেক কয়েকদিন রাখাও যায়। আমি এখানে ভালোভাবে সমস্ত লেচি কেটে নিয়েছি, আর দেখো কত সুন্দর করে গোলও করে নিয়েছি। এখানে নিয়েছি একটা থালা, আর থালার উপরে একটা প্লাস্টিক এভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে লেচিগুলি এভাবে থালের উপরে রেখে দেব, আর একটা গ্লাসের সাহায্যে এই লেচিগুলিকে একটু করে চাপ দেব। বেলাবেলি ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে দেখো তৈরি হচ্ছে। আমি এখানে আরেকটু হালকা করে নেব গ্লাস দিয়ে। এগুলো আমার হয়ে গেছে। এরপরে একটা থালায় নামিয়ে নেব। এরপরে একটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে দেব, যাতে এগুলি লুচির মতো করে ফুলে না যায়। আর এইভাবে করলে কিন্তু সবগুলিয়ে মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে রেখেছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে একটা একটা করে এভাবে এগুলি ছেড়ে দেব। একদিকে যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। দেখো কত সুন্দর খাস্তা ও কুরকুরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। আমি এখানে একই রকম করে সবগুলি ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। বাকি যে আর কয়েকটা ছিল সে কয়েকটাও ভেজে নেব এই তেলে। তো বন্ধুরা দেখো, শব্দ শুনেই বুঝতে পারছো তোমরা কতটা খাস্তা হয়েছে আর কুরকুরে হয়েছে। এগুলি খেতে কিন্তু ভীষণই মজার হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একটা ভেঙে দেখাচ্ছি। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো বন্ধুরা একবার হলে বাড়িতে এভাবে ট্রাই করো, আর কমেন্ট করে আমাকে জানিও খেতে কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।